হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলো দেখতে থাকো, পাশে থেকো, কী কী রান্না করছে দেখতে থাকো। এদিকে মুগ ডাল আর খাসির ডাল নিয়ে আসছে। একদিকে হলো বসিয়ে দিয়েছি হলো আলু, যেটা আমি খাসির ডালে বড়া করে বানাবো। আর এদিকে হলো মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি কুমড়টা কেটে নেব, দেখাচ্ছে। এদিকে কুমড়টা ছুলে নিয়েছি, আর এদিকে হালকা অল্প কেটে নিয়েছি। আর চোচাগুলো দিয়ে ভাজা করবো, আজকে ভাজা করে বেটে নেব। কুমড়ের চোচা বাটা কে কে খেয়েছো আর কে কে খাও নাই প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই দেখো সব কিছু রেডি, এখন হচ্ছে এটাকে ভেজে বাটার হলো পালা। এদিকে কুমড়টা কাটা হয়ে গেছে, লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবো। এদিকে খাসির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে ভালোভাবে ভিজানো হয়ে গেলে মিক্সিং করে তারপরে হচ্ছে এটাকে বড়া করবো। এবং এটাকে ভালোভাবে মেখে নিতে হবে লবণ দিয়ে, নয়তো ভাজাটা ভালো হবে না, জল বের হয়ে যাবে। এই জন্য আগে প্রথমে মেখে ভালো করে জলটা বের করে নিতে হবে। এদিকে আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে বেটে নেব। আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ যে কড়াইটা বসিয়ে দিয়েছি, ডালও আমার হয়ে গেছে, ডালটা সম্বাদ দেবো এখন। এদিকে জিরা আর আদা হলো বেটে নিয়েছি, মুগ ডালে দিব। ডালও আমার হয়ে গেছে, এখন হচ্ছে প্রথমে হচ্ছে আমি ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি। দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি হলো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দেবো, আর আদা দিব ফোড়নে। এই যে আদাটা আমি থেতলে নিয়েছিলাম, এখন হচ্ছে পাঁচফোড়ন দেওয়ার পালা। এবার আদাটা ভালো করে লাল লাল না হলে পাঁচফোড়নটা দিয়ে কী করে, আর আদাটা লাল হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা হ্যাঁ লাল লাল হয়ে আসছে, এখন হচ্ছে আমি পাঁচফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেবো। ডালটা তো ঢালার মধ্যে তার ভিডিও শ্যুট করতে পারবো না, তাই ঢালার পরে আবার দেখাচ্ছি। এক হাতে মোবাইল আর এক হাতে ঢালা খুবই অসুবিধা হয়ে যাবে, তার জন্য আগে ঢেলে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে, কালারটা ভালো আসছে। আর এদিকে হচ্ছে আমি মিক্সিং করে নেব। প্রচণ্ড গরম, ফ্যানটা চালিয়ে নিই, ফ্যানটা ওদিকে ঘুরে গেছে। দেখো এই ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিই আমি। ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবো কুমড়টা ভাজার জন্য। ডাল হয়ে গেছে, এখন হচ্ছে আমি কুমড়টা বসিয়ে দিলাম। এটার ভিডিওটা দেখাচ্ছি না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, অনেকটা কেটে কেটে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে আছে বড় ভিডিও দেখে স্কিপ করে চলে যায়, দেখে না। তা তোমরা যদি এতটুকু কয়েক মিনিটের ভিডিও যদি দেখতে না পারো, তাহলে কী আর বলবো বলো। এদিকে দেখো বাটা হয়ে গেছে। এটা হলো কুমড়োর চোচা বাটা আমি করেছি। কুমড়োর চোচা বাটা খেতে দারুণ লাগে। তোমরা কে কে খেয়েছো আর কে কে খাও না প্লিজ কমেন্ট করে জানাবে। আর এদিকে খাসির ডাল ভিজানো হয়ে গেছে, এখন এটা মিক্সিং করে নিতে হবে। আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে, আলুটা ছুলে নেব। এখানে হলো আলুটা ঠান্ডা করার জন্য হলো জল ছেড়ে দেবো, যাতে আলুটা ঠান্ডা হয়ে যায়। তোমরা হচ্ছে খালি বড় আলু দিয়েছি না, নিচে বাদামি আলু আছে, দুটো আলু মিক্স করে বানাই, কারণ আমি বাদামি আলুটা খেতে পারি না। আর হচ্ছে ডালটা নিয়ে নিয়েছি, এখন হলো মিক্সিং করার জন্য নিয়ে যাব। আর এদিকে হলো কুমড়োটা ভাজা হচ্ছে আস্তে আস্তে, মানে হিট কমিয়ে দিয়েছি যে আস্তে আস্তে হোক, আমি বাকি গাছগুলো মানে ওইটা ফাঁকে ফাঁকে করে নিতে পারি। এদিকে মিক্সিংও হয়ে গেছে আমার, দেখো সেই সুন্দর করে মিক্সিং হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে হলো ভালো করে কালি জিরা দিয়ে মেখে নেব। দিয়ে কুমড়ো ভাজা আমার প্রায় হয়ে আসছে। অনেকে আছো যারা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, আর যারা আছো স্কিপ করে চলে যাও, তাহলে তোমরা সফলতা পাবে কী করে। সবার ভিডিও দেখো, কমেন্ট করো, সবার ভিডিও দেখলে তবে তো মানে সফলতা পাবে। এদিকে আমার মাখা হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি। একবার অনেকগুলো দিয়ে দিয়েছি, বড় কড়াই তাই অনেকগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে খেসারির ডালের বড়া করে ঝোল দারুণ লাগে টেস্ট। এটা হচ্ছে আমি শিখেছি এখানে এসে। আর এই খেসারি ডালের বড়াটা পেঁয়াজ দিয়ে মেখে, ভালো করে মেখে বড়া করে খেলে আরও টেস্ট লাগে। যেটা বাজারে কিনতে পাওয়া যায় ছোট ছোট করে বিক্রি করে, যে পকোড়ার মতো, ওই ধরনের মতো করে বানিয়ে খেলে ও আরও টেস্ট। এদিকে হচ্ছে বড়া আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা বসিয়ে দেব। এদিকে হচ্ছে জিরা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, হলুদটা দিয়ে দিলাম। আলুর মধ্যে মিক্স করতে খুবই অসুবিধা হয়, মানে খুবই কষ্ট করে যায় আমার কাছে। এদিকে হচ্ছে আলুগুলো ভাঙা হয়ে গেছে, ছোলাও হয়ে গেছিলো, যাতে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি আমি। এদিকে হচ্ছে দিয়ে ভালো করে মিক্স করে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। লবণটা দিয়ে দিচ্ছি আমি। ও তোমরা অনেক ভিডিওতে দেখতে পারো যে আমি লবণ দেওয়াটা দেখাই না, কিন্তু কী করবো, লবণ আমি ঠিকই দিই, কিন্তু যে কেটে কেটে দিই, যার জন্য বাদ পড়ে যায় কিছু কিছু, মানে শর্ট স্কিনগুলো বাদ পড়ে যায়। আর এদিকে মশলাও হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারিনি আমি যে কী কী বেটে নিলাম।
এদিকে হচ্ছে মশলাটা দিয়ে দেবো, আর বলবো না কী কী বেটে নিলাম, অনেক লং হয়ে যাবে ভিডিওটা। এদিকে আলুটা ভাজা প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দেবো। এদিকে জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটাও আমি দিয়ে ভাজা ভাজা করতে করতে জল আমার পুরো গরম হয়ে যাবে, আর সেই জলটা দিয়ে দিলে তাড়াতাড়ি বলক পারবে। জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা মানে একদম মাখা হয়ে গেছে, তাই এখন যে ভালোভাবে ভেজে মিক্স করে তারপরে তোমাকে আবার শ্যুট করতে হলো। নয়তো এক হাতে মোবাইল রেখে আরেক হাতে ভিডিও তোলা বড় কষ্টকর, কারণ এক হাতে খুন্তি নাড়া দাও, আরেক হাতে ভিডিওটা ভালো উঠতে চায় না। আর কোনো সময় কড়াই এই কিনার দেখা যায়, কোনো সময় ওই কিনার দেখা যায়, মানে কী আর বলি বল। আর এদিকে হচ্ছে আলুটা মশলা আমাদের ভালো করে মিক্স করে এখন ভাজা ভাজা করে নিতে হবে ভালোভাবে, তারপর আমি জলটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ যে আলু ভাজা আমার হয়ে গেছে, আলু ভাজা মানে মশলা দিয়ে আলু ভাজা হয়ে গেছে। এখন জলটা দিয়ে দেবো। এখন হচ্ছে দেখো জলটা দিয়ে দিয়েছি। আর আলুর তরকারি একটু পাতলা না নামালে না পরে একদম মানে ঘন হয়ে যায়, খুবই ঘন হয়ে যায়। আর এই আলুর তরকারির মধ্যে আমি বড়াগুলো একটু পরে দেবো, কারণ ভালোভাবে বলক না পারা অবধি আমি দেবো না বড়াগুলো, ভালোভাবে বলক পারুক। তারপর হচ্ছে আমি এখন হচ্ছে এই যে ভালো করে বলক পারছি, এখন বড়াটা আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সবগুলোই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে জাল হওয়ার পালা। এখন ভালোভাবে জাল হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো সে সুন্দরভাবে বলক পাচ্ছে। এদিকে বড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে। আর এদিকে জালও হবে, এদিকে বড়াগুলোও সিদ্ধ হবে। আর হচ্ছে দেখো কি সুন্দরভাবে বলক পাচ্ছে। আর তরকারিটা খেয়ে সবাই বলেছিল যে ভালোই হয়েছে। আর আমি তো ভিডিওটা 2 দিন আগে করেছিলাম, আর ভয়েসটা আজকে রেকর্ড করে পোস্ট করে দিচ্ছি, যার জন্যই হয়তো ভাবতে পারো যে কি করে খেলো এখনই তো ভিডিওটা দেখলে। হ্যাঁ, আমি ভিডিও তোলার সময় কথা বলি না, আমি ভিডিও তুলে তারপর ঘরে এসে আমি কথাগুলো সেট করি আর কি, পরে ভয়েস রেকর্ডিং করি। নয়তো সবাই ঘরের মধ্যে চলে আসে, একটু মানে কথা বলতে একটু ইতস্ততই মনে হয়, আর একটু লজ্জা লজ্জাও লাগে। তো যার জন্য আমি ঘরে এসে ভিডিওটা তুলি, মানে ভয়েসটা রেকর্ড করি। আর এদিকে আমার তরকারি প্রায় জাল হয়ে আসে, এখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। এখন হচ্ছে গরম মশলা, আর গরম মশলা দেওয়ার হয়তো ভিডিওটা উঠতেও পারলো না, যাই হোক থাকা। আর এই যে আমার হয়ে গেছে তরকারি। এই দেখো একটু পাতলা পাতলা নামিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হলে আলুটা ঘন হয়ে যাবে, যার জন্য একটু পাতলা পাতলা নামিয়ে নিয়েছি। আলু তো যারা রান্না করে তারা তো জানোই যে আলুর তরকারি একটু পাতলা না নামিয়ে নিলে পরে হয়তো আলুটা ঘন হয়ে যায়। এই দেখো আমাদের রান্না কমপ্লিট। টাটা বাই বাই। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে।